গাইঘাটায় গতকাল পাসপোর্ট চক্রের মাস্টার মাইন্ড মনোজ গুপ্তা গ্রেফতার হয়। আর এই মনোজ গুপ্তাকে আশ্রয় দিয়েছিল এক মহিলা। সেই মহিলার নাম ঘিরেই রহস্য। আসল নাম কি? কালকে বলেছিলেন সুমনা মল্লিক, তারপরে দেখা গেল তার আধার কার্ডে ভোটার কার্ডে লেখা পূর্ণিমা চৌধুরী। আসল নাম কি? তিনি কেন লুকোলেন তার নাম? তিনি কেন আশ্রয় দিলেন ওই মনোজ গুপ্তাকে তিনি চেনেন না, জানেন না। একজন অচেনা অজানা মনোজ গুপ্তাকে তিনি আশ্রয় দিয়ে দিলেন। কালকে যখন সাংবাদিকরা তাকে তার নাম জিজ্ঞাসা করছেন, তিনি চিন্তা করছেন, ভাবছেন। দেখুন। আপনার সঙ্গে ভাড়া থাকতো? না না, আমার সঙ্গে কোনো ভাড়া থাকতো না। মনোজ গুপ্তাকে আপনি চিনতেন? না স্যার, আমি চিনি না। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। আর তিনি কোথায়? তিনি বাড়িতে নেই বলে জানা যাচ্ছে। তাহলে বাড়িতে নেই কেন? তিনি যদি যোগসাজশ না থাকে তার সঙ্গে কোনো মনোজ গুপ্তার, পাসপোর্ট জালিয়াতিতে তিনি যদি যুক্ত না থাকেন, তাহলে নাম ভুল বললেন কেন? বা তিনি বাড়িতে নেই কেন? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে। আর পাড়ার লোকেরা পর্যন্ত তার নাম কি বলছেন দেখুন। আবার বলি, তিনি বললেন একটু ভেবে চিনতে সুমনা মল্লিক, কিন্তু তার পরিচয়পত্রে সব জায়গাতে রয়েছে পূর্ণিমা চৌধুরী। আর পাড়ার লোক কি নাম বলছেন? চিনেন? হ্যাঁ, এই তো এই জায়গায় তো বাড়ি পূর্ণিমা। কি নাম? পূর্ণিমা। পূর্ণিমা কি চৌধুরী মনে। এখানে থাকে না? না তা জানি না থাকে কিনা। হ্যাঁ চিনবো তো। কি নাম? এক সময় ছিল। হ্যাঁ, পূর্ণিমা সাধুকা। ভালো করে দেখেছেন তো? এখানে থাকতো আগে নাকি? এখন কোথায় থাকে? তা বলতে পারবো না এখন কোথায় থাকে। বিয়ের পর কি টাইটেল আমি ঠিক জানি না, কিন্তু উনি এই পাড়াতে থাকতেন। ওনার নাম পূর্ণিমা সাধুকা, ওনার বাপের বাড়ির টাইটেল এটা। ওনার নাম পূর্ণিমা চৌধুরী। পূর্ণিমা সাধুকা এখানেই থাকতেন? এখানেই থাকতো। গ্রামের নাম কি? সেকাটি। সকালবেলা আমার সঙ্গে আমার সেইভাবে দেখা হয়নি এখনো। তালা দেওয়া কখন থেকে দেখছেন? তালা দেওয়া তো কালকির থেকে। বাইরে থেকে তালা দেওয়া? হ্যাঁ, তালা তো সবসময় দেওয়া, কালকি থেকেই দেখছে তালা। কিন্তু কোথায় গেছে, কখন কোথায় কি করেছে আমি জানি না, সঠিক বলতে পারবো না আমরা কিছু। এনার নাম কি? কালকি কি যেন বললো, আর সুমনা কি যেন একটা বললো না। ওনার নাম কি পূর্ণিমা চৌধুরী? তা আমি বলতে পারবো না সঠিক। আর কিভাবে ওদেশ থেকে দেশে এসে বসবাস করছে, কাজকর্ম করছে দেখুন বাগদায়। আশ্রয়দাতাকে বাবা সাজিয়েছে, আশ্রয়দাতাকে বাবা সাজিয়ে পরিচয়পত্র তৈরি করেছে, এবং তারপর ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করার পরেও শেষ রক্ষা আর হলো না। বাগদা থেকে গ্রেফতার বাংলাদেশি। অনুপ্রবেশের পর রীতিমতো ভোটার, আধার, রেশন ও প্যান কার্ডও বানিয়ে ফেলেন বাংলাদেশের যশোরের বাসিন্দা মেহবুব হাসান। আশ্রয়দাতা মাসুদকে বাবার পরিচয় তৈরি করে ভুয়ো নথি, পুলিশি অভিযানে পর্দাফাঁস। বাংলাদেশি যুবক আর ওই বাবা ভারতীয় আশ্রয়দাতা, তাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেই বলেছিলাম আসাম, কেরল এবং এই রাজ্য থেকে বিভিন্ন সময়ে এসটিএফ এর অভিযানে জঙ্গি ধরা পড়ছে। আজকেও আসামের কোকড়াঝাড় থেকে এসটিএফ এর জালে জঙ্গি। আনসারুল্লাহ বাংলা টিমের আরো এক জঙ্গি অপারেশন প্রঘাতে আগেই গ্রেফতার 11। গতরাতে এই জঙ্গি গাজী রহমান, তাকে গ্রেফতার করে এসটিএফ। আর কেরল থেকে গ্রেফতার হয়েছিল সাব শেখ। সেই সাব শেখের থাকতো হরিহরপাড়া, মুর্শিদাবাদ যোগ। এই মুর্শিদাবাদ থেকে সাব শেখের আত্মীয়কে গ্রেফতার করলো এসটিএফ। সাব শেখের আত্মীয় এবং সাব শেখের আরেক পরিচিত মুস্তাকিম মন্ডল, তাকেও গ্রেফতার করলো এসটিএফ। নওদা দুর্লভপুরের বাড়ি থেকে ধরলো এসটিএফ। নওদা থেকে ধরা হয় মুস্তাকিম মন্ডল। রাজ্য ও আসাম পুলিশের এসটিএফ এর অভিযান। আজিমুল ইসলাম কে হয় আপনার? আমার ছোট ছেলে। এখন কোথায় আছে? কোথায় আছে? বাড়ি থেকে ধরে নিয়ে চলে গেল আজগবি। আমার ছেলে ভালো ছেলে আমার। পুলিশ কিছু বলেছে কি কারণে নিয়ে গেল? না, পেয়েছে, ধরে চলে গেল। কি জানতে পারলেন? কিছুই বলেনি।
অমনি আজকে ধরিলি চলে গেল, শুধু বলেনি। আমার ছেলে চাষি আবাদ করে, ওর সাথে দেখাই নাই, আসে একদিন আমাকে দেখে চলে যায়। থানায় যেতে বলেছে, থানায় থুইছে, কমনি লক পেলে পালিয়ে গেছে, থানায় গেছিল সব। মুস্তাকিনের সঙ্গে কিভাবে আলাপ হলো? এমনি বন্ধুত্ব, স্কুলে একসাথে পড়েছে অনেকদিন আগেকার, একসঙ্গে পড়তো ওর সঙ্গে? হয়তো পড়তো অনেকদিনকার চিনা, হয়তো দেখ মাঝে মাঝে দেখা হলে কথাবার্তা হয় এরকম। কোন দশক দিয়ে পড়াশোনা জানো আপনার স্বামী? কলেজ। বিয়ে পাস করেছে? না, বিয়ে- এক আধ বছর আগে পড়েছে এরকম। আরবে গেছিল কতদিন আগে? 1 বছর আগে। কতদিন ছিল ওখানে? 2 বছর। 2 বছর কি করতো? ওখানটা কাজ করতো, কোম্পানি কাজ। সে কোনো মোবাইলে কোনো হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে কথা বলতো? ওটা একদমই না, ওটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ কারোর সঙ্গে ছিল না। হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো না, ওটা ছিল না। আলোচনা রাত্রে? না। অশান্ত বাংলাদেশ, আর এদিকে ভারতকে বাংলাদেশ অশান্ত করার চেষ্টা বিভিন্ন জঙ্গি পাঠিয়ে, আর অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন কিছুতেই থামছে না। বিভিন্ন সংখ্যালঘুর উপরে হামলা, সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলোতে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা ভাঙচুর। যেমন ঢাকা, রংপুর, বাগেরহাটে একের পর এক হামলা। ঢাকায় সংখ্যালঘুদের ধর্মস্থানে হামলা কট্টরপন্থীদের, রংপুরেও পরপর বাড়িতে হামলা, লুটপাট। বাগেরহাটে সংখ্যালঘু মহিলাদের ওপর চড়াও কট্টরপন্থীরা, নির্বিচারে মারধর, অত্যাচারের অভিযোগ। বাংলাদেশের মেহেরপুরেও আক্রান্ত সংখ্যালঘুদের ধর্মস্থান, নির্বাচনে মূর্তি ভাঙচুরে নিন্দায় আওয়ামী লীগ। অশান্ত বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর লড়াই আওয়ামী লীগের। পিছু হটতে নারাজ আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ। দেশ ছাড়া হলেও ভেঙে পড়তে নারাজ আওয়ামী লীগ। পুলিশি ঘেরাটোপে সুনামগঞ্জ কোর্টেও চড়া সুরে মুজিবারের স্লোগান ধৃত কর্মী সমর্থকদের। বঙ্গবন্ধুর জয় বাংলায় সরগরম এজলাস। আর এই গোঘাটেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে ফিরছিলেন, ছিনতাই হয়ে গেল। ডেবরার পর গোঘাটে ছিনতাই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা। দীর্ঘদিন ধরে অপেক্ষা, কেন্দ্র টাকা দেয়নি। কেন্দ্র টাকা না দেওয়াতে বাংলায় পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকার টাকা দিচ্ছে। প্রথম কিস্তির টাকা সবার কাছেই ঢুকে গেছে। ব্যাংক থেকে প্রথম কিস্তির 60,000 টাকা তুলে ফেরার পথে সর্বশান্ত বৃদ্ধ। টাকা তুলে জেঠুর হাতে দিতে। কে কে এসেছিলেন? আমি, আমার বাবা। কোথায় গেছিলেন? ব্যাংকে এসে, ব্যাংকে থেকে হেঁটে হেঁটেই আসছিলাম আমরা। কত টাকা তুললেন? 60,000 টাকা ছিল। কিসের টাকা ওটা? ঘরে ইন্দিরা বাসন ঘর বেড়াইছে। এইভাবে দিনের বেলা এইভাবে রাস্তায় প্রকাশ্যে এভাবে চিন্তায়? সেটাই তো, ভাবতেই তো পারিনি। যখন আমি পড়ে গেছিলাম। কতজন ছিল তারা? 2 জন ছিল বাইকে। আর যেটা বলছিলাম, গতকালই ডেবরায় ছিনতাই হয় এই আবাস প্রকল্পের টাকা, বাংলার বাড়ি প্রকল্পের টাকা। সেই টাকা 24 ঘন্টার মধ্যে উদ্ধার করলো পুলিশ এবং গ্রেফতার করা হলো অভিযুক্তকে। গোঘাটের কায়দায় গত সপ্তাহে ডেবরায় ছিনতাই হয়। আবাসের প্রথম কিস্তির টাকা তুলে ব্যাংক থেকে ফেরার পথে বৃদ্ধের কাছ থেকে ছিনতাই হয়। দুটো ছবি দেখছেন, গোঘাটে আর গোঘাটে আজকে ছিনতাই। আমরা নিশ্চয়ই চাইবো এই ডেবরার মতোই উদ্ধার করা হোক এই আবাস প্রকল্পের, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের টাকা যেটা ছিনতাই হয়ে গেছে, যেমন ভাবে উদ্ধার করা হয়েছে ডেবরায়। সুস্থ হলেই ঘরে ফিরবে জিনাত, অর্থাৎ শিমলিপালে ফিরিয়ে দেওয়া হবে জিনাতকে। আজ সারাদিনই মোটামুটিভাবে 24 ঘন্টা পর্যবেক্ষণ। তার গলায় যে রেডিও কলার আছে, সেই রেডিও কলারের মাধ্যমে সর্বক্ষণ পর্যবেক্ষণে ঘুম ঘুম ভাব রয়েছে, তন্দ্রাচ্ছন্ন, আবার মাঝে মধ্যে উঠে বসছে জিনাত এবং তার সঙ্গে সঙ্গে কিছু মাংসও খেয়েছে। কারণ ওখানকার অফিসাররা বলছেন যে জিনাত আসলে এত শুয়োর এবং ছাগল খেয়ে ফেলেছে যে তার আর সেই রকম ভাবে খিদে নেই, তাই খাওয়ার প্রবণতা তার এখন একটু কম।